প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আমাদের প্রথম অধ্যায়ের হিন্দু ধর্ম শিক্ষার প্রথম অধ্যায়ের আরও একটি পর্বের আলোচনা নিয়ে। আজকে আমরা পর্ব 3-এর আলোচনা নিয়ে চলে এসেছি। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকবে স্রষ্টার ভূমিকা। আমাদের পাঠ্যপুস্তকে স্রষ্টার ভূমিকা এই টপিকটা থেকে যে বহু নির্বাচনী প্রশ্ন তোমার পরীক্ষায় কমন থাকতে পারে সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে ঈশ্বর কাদের ভালোবাসেন? ঈশ্বর কাদের ভালোবাসেন? আচ্ছা, ঈশ্বর যারা শুধু নিজেকে নিয়ে ভাবে, যারা অসৎভাবে বা অসৎ পথে চলেন, যারা সৎ পথে চলেন, যারা ভালো মন্দ, দেখো এখানে কিন্তু ভালো মন্দ দুটাকে একসাথেই বোঝানো হয়েছে, ভালো মন্দ কাজ করে। আচ্ছা, তাহলে ঈশ্বর কাদেরকে ভালোবাসবে? যারা সৎ পথে চলে, সবসময় সৎ পথে চলে। এখানে যদি মন্দ কথাটা না থাকতো তাহলে কিন্তু এটাও অ্যান্সার হতে পারতো। যেহেতু এখানে মন্দ কথাটা দেওয়া আছে তাই এটা অ্যান্সার হবে না। এরপর 68 নং প্রশ্ন, সৃষ্টিকর্তা তার নির্ধারিত ভূমিকা পালন করছেন কিভাবে? তার যে ভূমিকাগুলো সেগুলো কিভাবে পালন করছে? সৃষ্টিকে শৃঙ্খলাবদ্ধ করে, শৃঙ্খলাবদ্ধ মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সাজানো বা একটা নির্দিষ্ট ক্রমে সাজানো, যেখানে প্রত্যেকটা জীব প্রত্যেকটার সাথে কানেক্টেড থাকবে বা প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীবের ওপর নির্ভরশীল থাকবে, এমনভাবেই সাজানো হয়েছে। 69, ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালিত করছেন কিভাবে? এই যে মাত্রই আমরা পড়েছি কি শৃঙ্খলাবদ্ধভাবে, তাই না? তাহলে এখানে অ্যান্সার হবে কি শৃঙ্খলার সাথে। শৃঙ্খলা বলতে একটা সিকোয়েন্স মেনটেন করাকে বোঝানো হয়েছে, যে একটা নির্দিষ্ট ক্রমে প্রত্যেকটা জিনিস সাজানো থাকবে, সাজানোটাকে মূলত আমরা শৃঙ্খলা বলে থাকি। 70, ঈশ্বর কাকে সৎ পথে চলতে সহায়তা করেন? ঈশ্বর আমাদের প্রত্যেকটি সৃষ্টিকেই, এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে প্রত্যেকটি সৃষ্টিকেই সৎ পথে চলতে সহায়তা করে। 71, সৃষ্টির দেবতা কে? সৃষ্টির দেবতা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার দায়িত্ব এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস সৃষ্টি করা, নতুন করে সৃষ্টি করা। 72, লিটন কুন্ডু তার পরিবারের সকল লোকজনের দেখাশোনার ভার নিয়েছেন। তার চরিত্রে কোন দেবতার বৈশিষ্ট্য ফুটে ওঠে? দেখো, বিষ্ণুর কাজ হচ্ছে পালন করা, লালন পালন করা, এই পৃথিবীতে সবাইকে নির্দিষ্টভাবে মানে দেখে রাখা, আমরা বলতে পারি লালন পালন করা। তাহলে উনিও যেহেতু এই যে লিটন কুন্ডু যেহেতু দেখাশোনা করছেন বা লালন পালন করছে, তাই আমরা বলতে পারি তার মধ্যে বিষ্ণু দেবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। 73, ঈশ্বর কোন দেবতা রূপে প্রতিপালন করেন? দেখো, প্রায় সিমিলার একটা প্রশ্ন। প্রতিপালন বা পালন কর্তা হচ্ছে বিষ্ণুদেব, তাহলে এখানে অ্যান্সার হবে কি বিষ্ণু। এরপর 74, ন্যায়শাস্ত্র অনুযায়ী ভালো কাজের ফলাফল নিচের কোনটি? ভালো কাজের ফলাফল অবশ্যই শুভ বা ভালো কোনো কিছুই হবে, বা আমরা মঙ্গলও বলতে পারি। তাহলে ভালো কাজের ফলাফল মঙ্গল বা শুভ। এরপর 75 নং প্রশ্ন, প্রাণী বা অপ্রাণী ঈশ্বরের কাছে ফিরে যায় কিভাবে? প্রাণী বা অপ্রাণী এই পৃথিবীতে যখন এক্সিস্ট করে বা এই পৃথিবীতে যখন বিরাজমান থাকে, পরবর্তীতে মৃত্যুর মাধ্যমে, যখন সেগুলোর মৃত্যু হয়ে যায়, মৃত্যুর মাধ্যমে আবার ঈশ্বরের কাছে ফিরে যেতে পারে। 76, ঈশ্বর শাস্তি দেন কাকে? ঈশ্বর কাকে শাস্তি দিয়ে থাকেন? যারা অপরাধ করে বা যারা অপরাধী তাকেই একমাত্র শাস্তি দিয়ে থাকেন। 77, নরকে যেতে হবে কেন? আমাদেরকে কেন নরকে যেতে হবে বা কোন কাজের জন্য নরকে যেতে হবে? যখন আমরা মন্দ মানে হচ্ছে খারাপ কোনো কিছুকে বোঝানো হচ্ছে, তাহলে আমরা যখন খারাপ কোনো কাজের সাথে জড়িত থাকবো তখনই কিন্তু আমাদেরকে নরকে যেতে হবে। তারপর 78 নং প্রশ্ন, যারা সৎ পথে চলেন ঈশ্বর তাদের মাঝে বিরাজ করেন, তাদেরকে ধন সম্পদ দান করেন এবং তাদেরকে উন্নতির পথ দেখান। দেখো, যারা সৎ পথে চলে তাদেরকে ধন সম্পদ দান করেন না, তবে যখন উন্নতির পথ দেখান তখন সেই উন্নতির পথে গিয়েই কিন্তু সে তার ধন সম্পদ বাড়াতে পারে বা তিনি তার জীবনে
উন্নতি করতে পারেন। তাহলে এখানে সরাসরি তিনি কখনোই আমাদেরকে ধন সম্পদ দান করেন না, কিন্তু আমাদেরকে বিভিন্ন পথ বিভিন্ন সময় দেখিয়ে দেন, যেই পথে গেলে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারি। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি প্রথম এবং 3 নাম্বার অপশন, অর্থাৎ খ নং অপশনটা। এরপর ৭৯ নং প্রশ্ন, রতন মল্লিক সর্বদা সৎ পথে চলে, সৎ কাজ করে, তার চেতনাকে ঈশ্বর পরিচালনা করছেন শাসক হিসেবে, অভিভাবক হিসেবে, সর্বশক্তিমান হিসেবে। দেখবে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু এই 3টার ভূমিকাই দেওয়া আছে, তাই না? তাহলে দেখো এখানে তিনি সৎ পথে চলছে, সৎ কাজ করছে, তাহলে তাকে শাসক হিসেবেও তিনি লালন পালন করছে বা পরিচালনা করছে, অভিভাবক হিসেবেও করছে, আবার কি দেখো সর্বশক্তিমান হিসেবেও কিন্তু তাকে কন্ট্রোল করছে। তাহলে কি হবে এখানে? সবগুলো অ্যান্সারই হবে। আচ্ছা, তারপর আমরা একটা উদ্দীপক দেখে নিই। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকের সাথে 2টা প্রশ্ন দেওয়া আছে। তাহলে এই পর্যন্তই কিন্তু আমাদের এই পর্বের আলোচনা, তাই না? তাহলে আমরা প্রথমে আমাদের এই উদ্দীপকটা দেখি। এখানে বলছে, এলাকায় প্রণব বাবুর অন্যায় অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছিল। হঠাৎ একদিন এলাকাবাসী জানতে পারে সড়ক দুর্ঘটনায় প্রণব বাবু মারা গেছেন। এই ঘটনায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঈশ্বর ওকে শাস্তি দিয়েছে। আচ্ছা, ৮০ নং বলছে, আলোচ্য অনুচ্ছেদে, অর্থাৎ এই যে উদ্দীপকটা আমরা পড়লাম, এই উদ্দীপক থেকে আমরা ঈশ্বরের কি হিসেবে ভূমিকা রেখেছেন বলে ধরে নিতে পারি। ঈশ্বর এখানে কি হিসেবে ভূমিকা রাখছেন? অবশ্যই এখানে শাসক হিসেবে ভূমিকা রাখছেন, এবং শাসক হিসেবে ভূমিকা রেখে কিন্তু তিনি কি করে? অপরাধীকে শাস্তি দেয় বা অপরাধীর উচিত যে কর্মফল দেওয়ার দরকার সেই কর্মফলটা তিনি দিয়ে থাকেন। আচ্ছা, এরপর ৮১ নং প্রশ্ন, আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে ঈশ্বর প্রণব বাবুকে শাস্তি দিয়েছেন অধর্ম করায়, মানুষের শান্তি কেড়ে নেওয়ায় এবং মুখ্য লাভ না করায়। মুখ্য লাভ না করার জন্য কিন্তু কখনো তিনি শাস্তি দিয়ে থাকেন না। তিনি শাস্তি দিয়ে থাকেন যখন কোনো মানুষ বা কোনো জীব অধর্ম করে এবং যখন মানুষের শান্তি কেড়ে নেওয়ার কোনো কাজ করে থাকে তখন। তাহলে এখানে অ্যান্সার হবে প্রথম যে অপশনটা আছে সেটা। তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই ক্লিয়ার হতে পেরেছো। সো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।